আরজিকর হাসপাতালের বিতর্কিত প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে বহাল করা হলো। এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক স্বর্ণকমল সাহা আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে যার নাম বিতর্কের কেন্দ্রবিন্দুতে, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে দায়িত্বভার দেওয়া হলো। কি বলবেন? আমি বলবো, আমি তো অনেকদিন থেকে আছি ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান হিসাবে। এটা জানেন? আমি এটা জানি না, এখন তোমার মুখে শুনলাম। আমি যা টিভিতে দেখেছি এর আগে যে ও চাকরি থেকেই রিজাইন করেছে। যাই হোক, এখন যা শুনছি ও আবার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে আসছে। অনেকদিন আমার ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি ছিল। হ্যাঁ, কি আপনার অভিজ্ঞতা কি ছিল ওনাকে নিয়ে? আমার অভিজ্ঞতা, ও আমাদের হসপিটালে যারা ছিল তারা ওর প্রতি একটু ক্ষুব্ধ থাকতো। আচ্ছা, কারণ ও একটা আলাদা স্টাইলও চলতে চাইতো। আলাদা স্টাইল মানে? আলাদা স্টাইল মানে ইজি ওর সাথে কোনো ডাক্তাররা মিট করতে পারতো না। আচ্ছা, কেউ অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যদি যেত, তাকে বাইরে বসে থাকতে হতো, এইরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতে হতো। কিন্তু হি ওয়াজ গুড এমএসভিপি। আচ্ছা, কাজে ভালো বলছেন, কাজে ভালো, কিন্তু তার একটা নিজস্ব যে স্টাইল সেটা সবার সাথে মানিয়ে নিতে পারত না। এটা একটা প্রবলেম ছিল। আমি এখন শুনে ভাবছিলাম যে টিভিতে দেখে ভাবছিলাম ও রিজাইন করেছে চাকরি থেকে। আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, আপনি শহরের একজন এত প্রবীণ বিধায়ক শাসক দলের, আপনি ওনার এই যে উনি যে আপনার হাসপাতালে আবার আসছেন, এই ব্যাপারটা আপনি জানেন না? আমি জানি না, আমি তো তোমার মুখেই শুনছি। আমি তো এতক্ষণ জেনে আছি, তুমি বলার আগে পর্যন্ত জেনে আছি হি হ্যাজ রিজাইন ফ্রম গভর্নমেন্ট অফ ডক্টর সুপার হোক, প্রিন্সিপাল হোক, যাই হোক, ওখান থেকে রিজাইন করে বেরিয়ে গেছে। শোনোদা, হ্যাঁ বলুন বলুন। এই সুতরাং আমি জানি না, আমি তোমার মুখে শুনলাম। তবে ওইখানে যে ঘটনা ঘটেছে এটা আমাদের সমাজের জন্য একটা লজ্জার বিষয়। এত বাজে ঘটনা একটা কেউ ঘটাবে, আর একটা সামান্য সিভিক ভলেন্টিয়ার হিসাবে পুলিশের কাজ করতে করতে এত সুযোগও পায় কী করে, এটা সকলকে ভাবতে হচ্ছে। একটা কথা, এবং একা এটা নিশ্চয় হয়নি, এটা মানুষ সকলেই বলছে, আমিও বুঝছি। একাই এইরকম একটা বড় ঘটনা, নিন্দনীয়, এত নিন্দার ভাষা নেই। এটা সেরকম ঘটনা ঘটাতে পারে একজন মানুষ শুধু, এটা হতে পারে না। নিশ্চয়ের পেছনে আরও কয়েকজন থাকার কথা, তাদের চিহ্নিত, তাদেরও একই প্রিন্সিপালি ওইখানে যে দায়িত্বে আছে তাকে দায় দিচ্ছিল। আমি জানি না তার দায়ভাগ কতটা ছিল। যাই হোক, আমার মনে হয় ক্যাপিটাল পানিশমেন্ট পাওয়া উচিত একে, এবং যারা যারা এর সাথে যুক্ত ছিল তাদের যদি চিহ্নিত করা যায় তাদেরও ক্যাপিটাল পানিশমেন্টের পাওয়া উচিত। স্বর্ণদা, একটা কথা বলি। পানিশমেন্ট বলতে আমি ফাঁসির পানিশমেন্ট বলছি, যেটা মুখ্যমন্ত্রীও বলছেন। আমি একটা কথা বলছি যে আরজিকরের প্রিন্সিপাল, তিনি তার সময়ের এই ঘটনা, যে ঘটনা নিয়ে ছিচিৎকার পড়ছে, গোটা দেশ এই মুহূর্তে আরজিকর নিয়ে আলোচনা করছে, এহেন প্রিন্সিপালকে আপনার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলো, এটা কি আপনার কলেজের জন্য লজ্জা? আমি এটা বলবো না, আমার তো কলেজ না, এটা সরকারের একটা হসপিটাল। আমাকে সেখানে সরকার তরফ থেকে আমাকে চেয়ারম্যান করে ওইখানে কাজ করার সুযোগ করে দিয়েছে। এবং আমি মনে করি ও যখন এসছে, যে দুর্ঘটনা ওইখানে ঘটেছে সেই দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে এর সতর্ক এবং সজাগ থাকবে, এইটা আমি আশা করি। তাহলে একটা আশঙ্কা আপনিও করছেন? আশঙ্কা তো অবশ্যই করছি, কারণ এই জাতীয় ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে আমার এই হসপিটালে এসছে, এবং ও যেহেতু এই ঘটনা ঘটেছে, এই ঘটনা যাতে না ঘটতে পারে সে ব্যাপারেও নিশ্চয়ই ও সজাগ থাকবে, সতর্ক থাকবে। ঘটনার ব্যাপারে সিসি ক্যামেরা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব ব্যবহার উনি করে হসপিটালকে একটা মানুষের কাছে নিশ্চিতভাবে ওইখানে কোনো দুর্ঘটনা এইরকম ঘটতে পারবে না, এই ব্যাপারেও কন্ট্রোল থাকবে। শোনোদা, আপনি তো এমএসভিপি হিসেবে উনি এইখানে এর আগেও কাজ করে গেছেন। ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগও ছিল, যেটা স্বাস্থ্য দপ্তর নাকি এটা তারা তদন্ত করে এই দুর্নীতিটা প্রমাণিত হয়েছে যে বেশ কিছু আর্থিক লেনদেন। আপনার অভিজ্ঞতা কি? আমি এইসব ব্যাপারে আমার কোনো নলেজই নেই ওর সম্বন্ধে। আমি এইটুকু বুঝলাম ও খুব দাপটের সাথেই আমার হসপিটালে এমএসভিপির কাজটা করেছে।
কিন্তু ওনাকে নিয়ে অন্য চিকিৎসকদের মধ্যে অনেক সমস্যা। এটা খুব ছিল। আচ্ছা, আরেকটা কথা বলি যে এই আপনার ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট সুপার সেবন্তী দেবী, ওনাকে হঠাৎ সরিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটা নিয়ে- সেমন্তী হ্যাঁ, সে তো প্যাভলকে ছিল। আচ্ছা, ন্যাশনাল মেডিকেল কলেজের আন্ডারই প্যাভলকটা। প্যাভলকের ওইখানে চেয়ারম্যান জাভেদ খান। সেমন্তী খুব কথাবার্তা খুব বলতো, খুব চটপটে মেয়ে ছিল এবং কাজের মেয়ে ছিল। ওর কাজে আমরা যারা মেম্বার ছিলাম প্যাভলকে খুশিই ছিলাম ওর কাজে। এখন ওকে কোনো কারণে সরতে হচ্ছে, ট্রান্সফারেবল জব। উনি কিন্তু বেশ কিছু মানে সম্মানহানির অভিযোগ তুলেছেন এবং লিখিতভাবে কিন্তু সেটা জানিয়েছেন। কার এগেস্টে? সেবন্তী দেবী যিনি, কার এগেস্টে জানি? মানে ওনার একটা সম্মানহানি হয়েছে, এটা উনি ওনার ট্রান্সফারে না ট্রান্সফারের আগে মানে ইত্যাদি এই অভিযোগ তিনি জানিয়েছেন। এটা আমার নলেজে নেই, এটা আমার নলেজে নেই। তবে মেয়েটা খুব চটপটে মেয়ে ছিল, কাজের ছিল। একবার হঠাৎ আমাকে বলল, আমরা এখানে রোগীদের একটা খাওয়ানোর ব্যবস্থা করছি, আপনি একটু দিয়ে সহযোগিতা করুন। এবং ওর এই উদ্যোগটাকে দেখে যারা প্যাভলকে যারা মেন্টাল পেশেন্ট তাদেরকে এই রোগকে অ্যারেঞ্জমেন্ট করছে, তখন আমি ফিল করেছিলাম আমার সহযোগিতার হাত বাড়ানো উচিত। আমি সহযোগিতা করেছিলাম, ওরাও খুশি ছিল। অনুষ্ঠানটা সুন্দরভাবে করেছিল এই মেয়েটি। তাহলে আপনি সন্দীপ ঘোষ যে আপনার হাসপাতালে আসছে, এটাই আপনি মানে তেমন একটা খুশি হতে পারছেন না? না, অখুশিও নই আমি, কারণ ও একটা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে ও আগামী দিনে যাতে এই হসপিটালে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে সে ব্যাপারেও নিশ্চয়ই সতর্ক থাকবে এবং যথেষ্ট প্রিকশনারি মেজারটাও নেবে, এটা আমি মনে করি। এতে আমার আশা নিয়ে আমাকে ওয়েলকাম জানানো উচিত। আমাদের সরকার যখন সিদ্ধান্ত নিয়ে এখানে পাঠিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি, তবে সতর্কতার সাথে সেটা যেন আমাদের হসপিটালের কাজগুলো নিয়ন্ত্রণ করে। কোনো এই জাতীয় ক্রিমিনাল ছেলে কোনো অন্যায় সুযোগ নিয়ে হসপিটালে না ঢুকতে পারে, এই ব্যাপারে যেন নজরদারিটা ওনার ঠিক থাকে, এটাই চাই। স্বর্ণকমল সাহা দীর্ঘদিনের শাসক দলের বিধায়ক। সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেল কলেজে আসা প্রসঙ্গে এটা সরকারি সিদ্ধান্ত প্রকাশ্যে তিনি এর নিশ্চিতভাবে বিরোধিতা করছেন না, কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে আরজিকর কাণ্ড যে পিছু ছাড়ছে না এবং তা চিন্তায় রাখছে ন্যাশনাল মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকেও, স্বর্ণকমল সাহার কথায় বার্তায় কিন্তু সে কথা আরও একবার স্পষ্ট হয়ে গেল। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।